সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে ষষ্ঠ শ্রেণীর চারুপাঠের গদ্য অংশ থেকে অমর একুশে প্রবন্ধটি আলোচনা করব। তো বন্ধুরা, প্রবন্ধ আলোচনার আগে আমি আমার পরিচয় দেই। আমি শরীফা খাতুন, সহকারী শিক্ষক বাংলা, মহাজন ঘোষিপাড়া মাধ্যমিক বিদ্যালয়, মহাজন কালিয়া, নড়াইল। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আমি তোমাদের যে অমর একুশে প্রবন্ধ যে লিখেছেন রফিকুল ইসলাম। তো বন্ধুরা, আমরা এই অমর একুশে বলতে কি বুঝি? 21শে ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা আসলেই আমরা ছোট থেকে বড় সবাই মনে কি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জেগে ওঠে, তাই তো? তো আমরা এই প্রবন্ধে কিভাবে আমরা ভাষা আন্দোলন করে আমরা জাতীয় ভাষার বাংলার মর্যাদা পেলাম সে সম্পর্কে জানতে পারবো। শিক্ষার্থীবৃন্দরা, অমর একুশে প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য কি? ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানা এবং ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তো অমর একুশে প্রবন্ধটি সম্পর্কে জানার আগে আমরা যে প্রবন্ধটি পাঠের যে একটা পরিস্থিতি আমরা সেটা আলোচনা করি। বন্ধুরা খেয়াল করো, অমর একুশের শীর্ষক প্রবন্ধটি মহান ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে। 1952 সালের 26শে জানুয়ারি খাজা নাজিমউদ্দিন ঘোষণা করেছিলেন যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে চরম বিশ্বাসঘাতকতা। ফলে ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়ে। যখন খাজা নাজিমউদ্দিন উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে এটা ঘোষণা দেয়, তখন ছাত্র সমাজ আন্দোলনে ফেটে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গঠন করে বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ। আন্দোলন দমন করার জন্য, এই আন্দোলনকে প্রতিহত করার জন্য 20শে জানুয়ারি সন্ধ্যায় নুরুল আমিন সরকার ঢাকায় 144 ধারা জারি করেন। 21শে ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা ধর্মঘট পালন করে। এই সময় তারা জীবনের ঝুঁকি নিয়ে 144 ধারা ভঙ্গ করে রাজপথে এগিয়ে যায়। এই সংগ্রামে বহু ছাত্রী ও জনতা আহত ও গ্রেপ্তার হয়। রফিক উদ্দিন জব্বার ও আবুল বরকত সহ নাম না জানা অনেকেই সেদিন শহীদ হন। এর পরিপ্রেক্ষিতে সমগ্র জাতি বিক্ষুব্ধ হয়ে ওঠে। 23শে ফেব্রুয়ারি শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মিত হয়। পুলিশ শহীদ মিনারটি ভেঙে দেয়। এতে আন্দোলন আরো বেগবান হয়ে ওঠে। পরিশেষে বাংলা ভাষা রাষ্ট্র ভাষার মর্যাদা লাভ করে। তাহলে বন্ধুরা দেখো, আমরা কি পেলাম? যে এই ভাষা আন্দোলন নিয়ে কত রক্তক্ষয়ী যুদ্ধ, অবশেষে আমরা আমাদের রাষ্ট্রভাষা বাংলাকে ফিরে পাই। তো বন্ধুরা, অমর একুশে প্রবন্ধটি পড়ার পর আমরা কি শিখবো, আমাদের শিখন পড়াটা কি আছে, আমরা কি কি জানতে পারবো সে সম্পর্কে বলি। প্রথমে আমরা লেখক পরিচিতি, আমাদের লেখককে রফিকুল ইসলাম, এই লেখক পরিচিতি সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবো। ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানতে পারবো। ভাষা শহীদদের আত্মত্যাগের তাৎপর্য জানতে পারবো। মাতৃভাষার প্রতি মমত্ববোধের স্বরূপ জানতে পারবো। তো বন্ধুরা, আমরা প্রথমে শব্দ অর্থগুলো লিখে নিই। যে শব্দ অর্থগুলো লেখা থাকলে আমরা যে কথাগুলো বলবো শিখন ফলের ভিতরে, তাহলে তার অর্থগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। তোমরা সবাই শব্দ অর্থগুলো লিখে নাও এবং বাসায় বসে এই শব্দ অর্থগুলো মুখস্থ করবে। নিখিল, নিখিল সমগ্র, পুরো, একদম মানে পুরো। সভ্য, সদস্য। সিংহদ্বার, প্রবেশ পথ। খণ্ডযুদ্ধ, ছোট ছোট যুদ্ধ। দাবানল, আগুনের
প্রবাহ। অপরাহ্ন বিকেল। তর্ক বাগিশ যুক্তিতে পারদর্শী। স্থিরিত কমে যাওয়া। অজ্ঞাত অজানা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সামনের দিন আমরা আমাদের শিক্ষণফল নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নড়াইল জেলা অনলাইন মাধ্যমিক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।